শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে আলোচনা করব কেমিস্ট্রি ক্লাস 9-10 প্রথম অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমরা লাস্ট ক্লাসে কিন্তু 1.1 থেকে 1.2 পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা চেষ্টা করব 1.3 থেকে একদম লাস্ট পর্যন্ত যে এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আমরা আলোচনা করার জন্য। দেখা যাক, আমরা চলে আসবো 7 নম্বর পেজ। যারা আমার ভিডিওটা দেখতেছ অবশ্যই চেষ্টা করবা বইটা দেখে ভিডিওটা দেখার জন্য, আর বইটা অবশ্যই চেষ্টা করবা পাশে রাখার জন্য আর কি। দেখো 7 নম্বর পেজ, 7 নম্বর পেজের একদম এই জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক, এই সেকশনটাতে তোমরা যে কাজটা করবা, এখানে একটা লাইন আছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। এই লাইনটা থেকে কিন্তু ময়মনসিংহ বোর্ড 2022 সালে একটা এমসিকিউ কোয়েশ্চেন আসছিল। আর বাকি সেকশনটা তোমরা একটু রিডিং করে নিও, তবে ইম্পর্টেন্ট লাইনটা হচ্ছে এটাই আর কি। এবার দেখো 8 নম্বর পেজের একদম লাস্টের দিকে আর কি, বিভিন্ন ভারী ধাতু, তোমাদের ভারী ধাতুর নামগুলো শিখতে হবে। এখানে নাম দেওয়া আছে পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট ইত্যাদি। এখান থেকেও তোমাদের বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন থাকতে পারে আর কি। দেখো 9 নম্বর পেজ, 9 নম্বর পেজটা একটু রিডিং করে ফেলবা নিজেদের মতো করে। আর 10 নম্বর পেজেও তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই। 11 নম্বর পেজ যদি দেখো, এই যে এই বক্সগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে পড়বা। দেখো আমি কিন্তু হাইলাইট করে দিছি এবং পাশাপাশি লিখে দিছি কোন বোর্ডে কত সালে কোশ্চেনগুলো আসছিল। তোমরা চেষ্টা করবা বোর্ডগুলা যদি পারো লিখতে, আর না লিখলেও সমস্যা নাই, তবে অবশ্যই চেষ্টা করবা যে এই জিনিসগুলো একটু আন্ডারলাইন করে পড়ার জন্য। এবং এই ক্ষেত্রে আমি বলবো যদি তুমি হাইলাইটার ইউজ করো সেটা সব থেকে বেশি ভালো। হাইলাইটার যদি 2টা বা 3টা কালারে কিনতে পারো, বইটা যদি একটু কালারফুল হইতে পড়তে পারো, সেটা তোমার জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হবে, যেহেতু সামনে তোমাদের বোর্ড পরীক্ষা। দেখো এখানে বিষয়বস্তু নির্ধারণ, এটা গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় বস্তু ও যন্ত্রপাতি পরীক্ষা প্রণালী নির্ধারণ, এগুলো হচ্ছে আমাদের রসায়ন অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ। এটা 1 নম্বর ধাপ, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং হচ্ছে 6 নম্বর ধাপ। দেখো এখানে পরীক্ষণ একটা ধাপ, এটা কিন্তু যশোর বোর্ড 2024 সালে কোশ্চেন আসছিল আর কি। এবার দেখো আমরা চলে যাই 13 নম্বর পেজ। 13 নম্বর এবং 14 নম্বর পেজ খুবই গুরুত্বপূর্ণ। আসলে এখানে অনেকগুলা বিষয় আছে, অনেকগুলা ঘরে বেশ কিছু বিষয় তোমাদের এখানে দিয়ে দিছে। বাট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখো তোমাদের প্রথম 2টা ঘর একটু দাগিয়ে ফেলবা, কারণ এই 2টা ঘর থেকে মানে বোর্ড কোশ্চেনগুলো অনেক বেশি আসছে আর কি বিগত বছরগুলোতে। দেখো বিস্ফোরক পদার্থ অর্থাৎ এক্সপ্লোসিভ সাবস্টেন্স, এখানে মূলত টিএনটি, পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি ধরনের বিস্ফোরক পদার্থ। এবার দেখো দাহ্য পদার্থ, ফ্লেমেবল সাবস্টেন্স, এখানে আছে তোমার অ্যালকোহল আর ইথার। এখান থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেনগুলো আসছিল, একটু ভালো মতো তোমরা দাগায় ফেলবা, যেন এখান থেকে কোয়েশ্চেন আসলে তোমরা অবশ্যই সঠিক অ্যান্সারটাই দিতে পারো আর কি। এবার দেখো উত্তেজক পদার্থ অর্থাৎ ইরিটেন্ট সাবস্টেন্স, এখানে তোমার নাইট্রাস অক্সাইড একটি উত্তেজক পদার্থ এবং হচ্ছে ডাস্ট, লৌহ অ্যাসিড, ক্ষার, এগুলোও কিন্তু উত্তেজক পদার্থ। তোমাদের কোশ্চেন আসছিল এরকম এই সেকশন থেকে যে কোনটি উত্তেজক পদার্থ। দেখো আমি লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য আর কি। এবার আসা যাক 14 নম্বর পেজ। 14 নম্বর পেজ দেখো তোমাদের মূলত এখানে 3টা ঘর আছে। এখান থেকে তোমার হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, এটার যে তোমার চিত্রটা, এটা একটু ভালো মতো খাতায় এঁকে, শুধু এই চিত্র না, যতগুলো চিত্র এখানে দেখতেছো সবগুলো চেষ্টা করবা নিজের মতো করে, যেন তোমরা নিজ থেকে এঁকে এইগুলো বুঝতে পারো কোনটা আসলে কি বুঝায়। এখানে দেখো তেজস্ক্রিয় পদার্থ অর্থাৎ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, এখানে কিন্তু প্রশ্নটা এরকমভাবে আসছিল, তোমাদের অনুশীলন থেকেও এটা বুঝে নিতে পারো। দেখো নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে। এখানে কিন্তু দেখো অনেকগুলো বোর্ডে কোশ্চেনটা আসছিল আর কি। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা শুধুমাত্র তেজস্ক্রিয় পদার্থ এটা না, এখানে যতগুলা চিহ্ন টাইপ বিষয় আছে সবগুলাই নিজের মতো করে খাতায় এঁকে লিখে পরে পড়বা। এবার দেখো লেড মার্কারি, এটা হচ্ছে তোমার পরিবেশের জন্য ক্ষতিকর 2টা পদার্থ। এটাও কিন্তু বোর্ড পরীক্ষায় আসছিল আর কি, এই যে দাগে নাও 2 নম্বর টেবিলটা আর কি। এবার দেখো ক্ষত সৃষ্টিকারী অর্থাৎ কোরোসিভ, এখানে বেশ কিছু তোমার নাম আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ, এই জাতীয় পদার্থের উদাহরণ, অর্থাৎ এগুলো হচ্ছে ক্ষত সৃষ্টিকারী। আজ পর্যন্ত এখানেই শেষ আমাদের, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী সময় পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই কমেন্ট করবা তোমাদের কোন প্রশ্নগুলো একটু বেশি প্রয়োজন বা কোন টপিকটা তোমাদের জন্য বুঝিয়ে দিলে একটু তোমাদের জন্য সুবিধা হয় বা সহজ হয় আর কি। ধন্যবাদ সবাইকে।